আজকের এই আন্দোলন, এটি কিন্তু 1 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টাকে এবং সরকারকে। বলা হয়েছিল যে কোনো মূল্যে হোক 1 ঘন্টার মধ্যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় তাহলে কিন্তু তারা মার্চ টু যমুনার উদ্দেশ্যে রওনা করবেন। এবং সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি যে যমুনার দিকে তারা রওনা হয়েছেন এবং কয়েক হাজার মানুষ কিন্তু যমুনার দিকে রওনা হওয়ার কারণে এখানে কিন্তু লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সংখ্যা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি যে ব্যারিকেড দিয়ে তারা ব্যারিকেড দিয়ে আছে এবং তারা বলছেন যে কোনোভাবেই কাউকেই এই রাস্তা বিশেষ করে হেয়ার রোড ব্যবহার করতে অনুমতি নেই। তাই হেয়ার রোডের যেই বাসভবন, যেই অতিথি ভবনে থাকেন যমুনায় যিনি কিনা থাকেন ডক্টর মোহাম্মদ ইউনূস থাকেন, সেই ভবনের আশেপাশে কিন্তু কাউকেই ঢুকতে দেওয়া হবে না। প্রধান উপদেষ্টার যে সিকিউরিটি সেটিও কিন্তু বাড়ানো হয়েছে। বলা হচ্ছে যে এই যে ছাত্র জনতা তাদের যেই দাবি সেটি সম্পর্কে সরকার ভেবে দেখা হচ্ছে, তবে কোনো ধরনের সিদ্ধান্ত কিন্তু এখন পর্যন্ত আসেনি। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং সেই বৈঠক শেষে হয়তো বা জানা যাবে যে আদতে কোনো ধরনের সিদ্ধান্ত কিংবা আওয়ামী লীগ নিষিদ্ধের যেই দাবি সেটি কি আদতে পূরণ হচ্ছে কিনা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে কিনা। এখানে কিন্তু সকল ধর্ম বর্ণ এবং সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের আমরা দেখেছি, শুধুমাত্র বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী আছে তাদের বাদে প্রায় প্রত্যেকটি, এমনকি 14 দলের যে লেবার পার্টি তাদের পক্ষ থেকেও কিন্তু আমরা বিবৃতি শুনেছি। তারা কিন্তু এখানে এসেছেন, বক্তব্য দিয়েছেন এবং বলেছেন যে কোনো মূল্যেই হোক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তার সাথে সাথে বলা হচ্ছে যে আওয়ামী লীগের দোসর যারা তাদেরকে অবশ্যই যেন বিচারের আওতায় আনা হয়। তার পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, যিনি কিনা গত 2 দিন আগে বাংলাদেশ ত্যাগ করেন এবং সেজন্য কিন্তু বাংলাদেশের যে ছাত্র জনতা তারা কিন্তু ফুলে ফেঁপে উঠে এর পরিপ্রেক্ষিতে টানা 3য় দিনের মতো কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্র জনতা। সেই আন্দোলনের মূলত প্রথম দিন যমুনার সামনে ছিল, পরবর্তীতেও যমুনার সামনে ছিল এবং গতকাল বিকেল বেলা কিন্তু যমুনার সামনে থেকে আন্দোলনটি শাহবাগে এসে অবস্থান নেয়। সেই শাহবাগের অবস্থান আজকে 1 ঘন্টা আলটিমেটাম দেওয়ার পরে কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছে ঠিক ইন্টারকন্টিনেন্টালের সামনে। এখানে আমি দেখতে পেয়েছি যে প্রায় সব রাজনৈতিক দল, তার সাথে বলা চলে এনসিপি থেকে শুরু করে এবি পার্টি থেকে শুরু করে সব ধরনের রাজনৈতিক দল, বিএনপি এছাড়াও ছাত্র জনতার যেই জুলাইয়ে যারা ছিল তাদের প্রত্যেকেই কিন্তু বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আর তার সাথে সাথে কিন্তু আরেকটি কথা বলে রাখতে চাই, এখানে কিন্তু অংশগ্রহণ করেছে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা। তাদের পক্ষ থেকেও কিন্তু বলছে যে যদি জুলাই শহীদদের বিচার না করা হয় তাহলে বর্তমান সরকার এবং বর্তমান যিনি ক্ষমতায় আছেন তাদের প্রতি আস্থা উঠে যাবে জনগণের, এমন কিন্তু বক্তব্য তারা দিয়েছে যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে এমন বক্তব্য আমরা শুনতে পেয়েছি। তার পাশাপাশি কিন্তু আমরা শুনতে পেয়েছি তাদের হাসান আব্দুল্লাহর পক্ষ থেকে বলেছে এই আন্দোলন ততদিন চলবে যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় এবং এই আন্দোলন সর্বাত্মক চালিয়ে যাওয়ার জন্য তিনি বলেছেন তিনি যদি অসুস্থ হয়ে যান, তিনি যদি নাও থাকতে পারেন, নির্দেশ নাও দেন কিংবা জানাতে নাও পারেন, তাও যেন এই আন্দোলন চালিয়ে নেওয়া হয়। এর পরবর্তীতেও তিনি বলেছেন যে এই যে এখানে গণ অভ্যুত্থানে যারা সৈনিক আছেন তাদের বিচার, গণহত্যার বিচার এবং সর্বোপরি শাপলা এবং পিলখানা হত্যার বিচারও কিন্তু করার জন্য অবিলম্বে দাবি জানানো হয়েছে এবং ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রতি সরকার কোনোভাবেই গণহত্যা চালাতে পারে না এমন কিন্তু মন্তব্য করে হাসান আব্দুল্লাহ বলেন এই সরকার যদি কোনোভাবেই এই আওয়ামী যেই সরকারের গণহত্যা সেটি বিচার যদি না করে তাহলে আগামীতেও মানুষ ফ্যাসিস্ট হয়ে উঠবে, আগামীতেও দলগুলো গণহত্যা চালানোর সাহস দেখাবে। তাই এখনই তাদের দাবি তারা যেন যে কোনো মূল্যেই হোক এখনই যেন এই বিচারটি করে, তার সাথে সাথে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার
ঘোষণা যেটি আছে সেটিও কিন্তু এখনই দিতে হবে। তার পাশাপাশি আমি যদি জুলাইয়ে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের কথা বলতে চাই, তারা কিন্তু জুলাই সনদ এবং পরিবারের যেই পরিবারগুলো যারা আহত হয়েছে তাদের যে ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তো দেখাশোনা পৌঁছানো হচ্ছে না এমন দাবি করেছেন তারাও কিন্তু চান আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এবং এখানে আসা প্রত্যেকেই কিন্তু সেই আমি যখন সকালে তাদের কাছে আসছি তখনও দেখতে পেয়েছি তারা স্লোগানে মুখরিত করে রেখেছে এই শাহবাগ প্রাঙ্গণ। সেখান থেকে কিন্তু এখন প্রায় রাত 9টার বেশি বাজে এই সময় কেউ কিন্তু হচ্ছে এই যে ইন্টারকন্টিনেন্টাল সামনে যমুনার ঠিক কিছুটা সামনে এসে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখনো তাদের স্লোগান শোনা যাচ্ছে। তারা কিন্তু চাইছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তারা তাদের মাইকের মাধ্যমে স্লোগান দিয়ে বারবার কিন্তু হচ্ছে তাদের দাবি দাওয়া সম্পর্কে জানান দিচ্ছেন এবং বলছেন যতক্ষণ পর্যন্ত তারা চলবে না যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি পূরণ না হয়। এবং সরকারের পক্ষ থেকে গতকালকে কিন্তু জানানো হয়েছে তাদের দাবি সম্পর্কে তারা অবগত আছেন এবং তারা সরকার এই সম্পর্কে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের সাথে বসে একটি সিদ্ধান্তে আসবেন। তবে এখন পর্যন্ত কিন্তু সরকার সিদ্ধান্তে আসতে পারেনি বা আসেনি সেহেতু কিন্তু বলাই চলে তাদের এই আন্দোলন এখনো আগের মতোই আছে। তারা কিন্তু গতকালকে সারা রাত এই আন্দোলন চালিয়ে নিয়েছিল এবং আজকেও কিন্তু সারা রাত থাকার কথা তারা জানিয়েছেন। বলেছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অবস্থান কোনোভাবেই ছাড়বে না। তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। তার পাশাপাশি বলে রাখা ভালো যে তারা কিন্তু প্রায় 20 মিনিট আগে ঠিক শাহবাগে অবস্থান করছিলেন। 20 মিনিট আগে কিন্তু রওনা হয় শাহবাগ থেকে রওনা হয়ে কিছুক্ষণ আগেই তারা এসে পৌঁছায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে, যেদিক দিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যেতে হয়। সেখানে কিন্তু তিনি অবস্থান তার যে বাসভবন সামনে অবস্থান করার কথা রয়েছে আসাদ আব্দুল্লাহ। তবে যেহেতু পুলিশের ব্যারিকেড এবং ব্যাপক সংখ্যক আইটি বাহিনী আছে সেহেতু তারা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলা মতো রোড আছে সেই রোডটি কিন্তু হচ্ছে ব্লক করে আজকে এখানেই তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং তার সাথে সাথে এখানে অবস্থান গ্রহণ করবেন বলে জানিয়েছেন। এবং তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যদি তাদের আন্দোলনে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হয় তাহলে কিন্তু এর পরিমাণ খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আসাদ আব্দুল্লাহ এবং বলেছেন যে কোনো মূল্যে হোক এই আন্দোলন তারা চালিয়ে যাবে। গণজমায়েতের যে কর্মসূচি সেই কর্মসূচির কথা তিনি মাথায় রেখে বললেন যে 2013 সালে গণজাগরণ মঞ্চের মাধ্যমে ফ্যাসিবাদের যে উত্থান হয়েছিল সেই উত্থানের শেষ এবং পতন হবে আজকের এই গণজমায়েতের মাধ্যমে। এই কথাটি কিন্তু তিনি বলেছেন তার বক্তব্যে এবং তিনি 1 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলেন। সে আলটিমেটামের
তার সাথে সাথে কিন্তু হচ্ছে নানা বয়সী মানুষকে আমরা এখানে লক্ষ্য করেছি, বিশেষ করে মেয়েদেরকে ব্যাপক হারে আমাদের চোখে পড়েছে। তারা বলছেন যে তাদের যে দাবি, এই দাবির সাথে করে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে কোনো মূল্যেই হোক তাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখানেই অবস্থান করবেন এবং তারা জানিয়েছেন যে কোনো মূল্যেই হোক তাদের এই কর্মসূচি থাকবে। যদি আজকে রাতের মধ্যে বিশেষ করে 1 ঘন্টা আলটিমেটাম দেওয়ার পরে যখন হচ্ছে এই দাবি পূরণ হবে না, তখন কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি ঠিক বাংলা মোটর থেকে শাহবাগের যে পুরো রাস্তা, এই পুরো রাস্তাকে কেন্দ্র করে এই পুরো রাস্তাকে কেন্দ্র করেই হচ্ছিল। তার পাশাপাশি জানিয়েছে যে এই পুরো রাস্তা জুড়ে তারা কিন্তু অবস্থান গ্রহণ করবেন যতদিন পর্যন্ত তাদের এই দাবি মেনে নেওয়া না হয়। আর তার সাথে সাথে কিন্তু বলা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যখনই কিনা বার্তা আসবে, কোনো ধরনের পদক্ষেপ না হবে, তখনই কিন্তু হচ্ছে এই তাদের কর্মসূচি শেষ হবে। তবে এর আগ পর্যন্ত যত দিন লাগে তারা কিন্তু এই কর্মসূচি পালন করবে। আমি যদি একটু পিছনের কথা জানাতে চাই আপনাদেরকে, মূলত হচ্ছে বিগত সময়ে আজ থেকে দুদিন আগে কিন্তু হচ্ছে একটি খবর আসে, যেটি জানা যায় হচ্ছে মূলত ঢাকার যে এয়ারপোর্ট আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট, সেখানে কিন্তু সেইখান দিয়ে কিন্তু হচ্ছে একটি ফ্লাইটের মাধ্যমে থাইল্যান্ড পাড়ি জমান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তার যেই বিদেশ চলে যাওয়াকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে ছাত্র জনতা ফুলে ফেঁপে উঠে এবং তাদের যেই প্রতিক্রিয়া সেটি জানান দেয় এবং আওয়ামী লীগের দোসরদেরকে বাংলাদেশ থেকে যাওয়ার যেই সহযোগিতা করার কারণে কিন্তু হচ্ছে এই সরকারের উপর কিন্তু নানাভাবে তারা আঙ্গুল তোলেন এবং জানান দেন যে বাংলাদেশের এত বড় একটি ঘটনা, জুলাই আন্দোলন এবং তার সাথে যারা সহযোগী ছিল, গণহত্যায় যারা সহযোগী ছিল, তাদেরকে আবার পুনর্বাসন এবং বাংলাদেশ থেকে দেশ ত্যাগ করার যেই সহযোগিতা, সেটি করার কারণে কিন্তু হচ্ছে বাংলাদেশে যেই 24 জুলাই অভ্যুত্থানের শক্তি ছিল, যারা হচ্ছে সেই সময় নানাভাবে আক্রান্ত হয়েছিল, তারা কিন্তু ফুলে ফেপে ওঠে এবং যমুনার সামনে অবস্থান নেয়। এর পরবর্তীতে কিন্তু হচ্ছে কর্মসূচি ছিল মার্চ টু যমুনা কর্মসূচি। সেই কর্মসূচির অংশ হিসেবে তারা শাহবাগ থেকে কিন্তু ইতোমধ্যে যমুনা অভিমুখে যখন রওনা হয়েছে, তখন কিন্তু এখন অবস্থান করছে। এখন কিন্তু তারা ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু তারা স্লোগানে মুখর করছে এবং আওয়ামী লীগকে যে নিষিদ্ধের যে দাবি, সেই দাবিতে তারা সোচ্চার রয়েছে এবং তারা এখান থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ না করে তারা কিন্তু ঘরে ফিরবেন না, এমন দাবি তাদের। এবং তারা এখানে যে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, সেখান থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে সব স্লোগান, সেই স্লোগান কিন্তু তারা এখানে দিচ্ছেন এবং পুরো এলাকা কিন্তু স্লোগানে মুখরিত হয়ে গেছে। তো থেকে যে গণজমায়েত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ছিল, সেই গণজমায়েত কিন্তু সারা রাতব্যাপী চলছিল এবং সেখান থেকে যে গণজমায়েত শুরু হয়েছে, যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলন কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে এবং তারা আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ ছাড়া তারা ঘরে ফিরবেন না, এটি কিন্তু তারা এখান থেকে বলছেন। এবং তারা যে গণজমায়েতের কর্মসূচি আজকে বিকেলে ছিল শাহবাগে, সেখানে আমরা দেখেছিলাম যে দুপুর থেকে সাধারণ যেসব ছাত্র জনতা, তাদের যে উপস্থিতি ছিল, সেই উপস্থিতি অনুযায়ী তারা কিন্তু সেখানে সন্ধ্যা পর্যন্ত ছিল এবং তারপরে আমরা দেখেছিলাম যে সেখানে গণজমায়েত শুরু হয়েছিল, গণজাগরণ শুরু হয়েছিল এবং সেখানে পুরো শাহবাগ এলাকা এক ধরনের লোকারণ্য এবং পুরো জনসমুদ্রে পরিণত হয়েছিল। এবং তারপরে কিন্তু আমরা দেখেছিলাম সেখান থেকে ঘোষণা এসেছিল যে আওয়ামী লীগকে 1 ঘন্টার মধ্যে নিষিদ্ধ না করা হলে তারা শাহবাগ টু
যমুনা যে মার্চ কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু ঠিক 1 ঘন্টার যে ঘোষণা ছিল সেই ঘোষণার পরে তারা সেখান থেকে রওনা হয়ে যখন যমুনা অভিমুখে যাচ্ছিল তখন কিন্তু ঠিক যমুনার যে রাস্তার মুখে ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদের যে পুলিশের ব্যারিকেড, সেই ব্যারিকেড উপেক্ষা তারা করেনি এবং পুলিশের সাথে কোনো ধরনের বাকবিতণ্ডা বা ধাক্কাধাক্কিতে তারা যায়নি। সেখানে তারা অবস্থান করছেন এবং সেখানে রাস্তার উপরে তারা বসে তাদের যে দাবি আদায়, সেই দাবি আদায়ের যে আন্দোলন, সেই আন্দোলনের তারা কর্মসূচি পালন করছেন এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধের যে স্লোগান, সেই স্লোগান কিন্তু তারা দিচ্ছেন এবং বলছেন যে একটা আওয়ামী লীগ ধরে ধরে জেলে ভর, ব্যান ব্যান আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, করতে হবে, এই যে বিভিন্ন ধরনের স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন। গোলামি না আজাদি, আজাদি আজাদি, তারপরে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন এবং সেই স্লোগানে কিন্তু পুরো এলাকা প্রকম্পিত হচ্ছে। এবং এখানে যেসব শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, তারা এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ বা অন্যান্য যেসব বিভিন্ন সংগঠন রয়েছে, তাদের যেসব নেতৃবৃন্দ তারা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা এখান থেকে ঘরে ফিরবেন না। তো আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তাদের যে অভিযোগগুলো রয়েছে, সেই অভিযোগগুলোর মধ্যে আওয়ামী লীগ গেল 15 বছর ধরে যে স্বৈরশাসন কায়েম করেছিল, যে গণতন্ত্রের নামে তারা যে গণতন্ত্রকে হত্যার পায়তারা করেছিল, গুম খুন থেকে শুরু করে যত ধরনের অপকর্ম ছিল সবগুলোই আওয়ামী লীগ করেছিল বলে তাদের দাবি এবং সেই দাবি অনুযায়ী এই সংগঠনকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করতে হবে, সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সেই যে দাবি, সেই দাবিতে তারা গত বৃহস্পতিবার থেকে তারা সোচ্চার রয়েছে এবং রাজপথ ছেড়ে যায়নি। রাজপথে কিন্তু তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, একদম নিরবচ্ছিন্নভাবে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বৃহস্পতিবার রাতে যে গণজমায়েত শুরু করেছিল, সেইখান থেকে তাদের পরবর্তী কর্মসূচি হিসেবে তাদের যে অবস্থান শাহবাগে গণজমায়েতের যে কর্মসূচি ছিল, আজকে শাহবাগ ব্লকেটের যে কর্মসূচি গতকাল এসেছিল, সেই ব্লকেট কর্মসূচির পর আজকে শনিবার বিকেলে 3টায় কিন্তু তাদের যে গণজমায়েত যে কর্মসূচি, সেটির পর তারা 1 ঘন্টার সময় দিয়েছিল, আলটিমেটাম দিয়েছিল যে 1 ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে তারা মার্চ টু যমুনা, সেই যে কর্মসূচি, সেই কর্মসূচি সর্বশেষ 1 ঘন্টার ভিতরে, 1 ঘন্টার মধ্যে তাদের দাবি পূরণ না হওয়ায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার কোনো ঘোষণা আসায় তারা কিন্তু শাহবাগ থেকে তারা যমুনা অভিমুখে রওনা হয়েছিল এবং তারা যখন ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছালো, তখন ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেড, দীর্ঘ ব্যারিকেড এবং ব্যাপক পুলিশের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং সেই পুলিশের উপস্থিতি, পুলিশকে উপেক্ষা না করে তারা সেখানে ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করছেন এবং ইন্টারকন্টিনেন্টালের সামনে তারা এখন বসে পড়েছেন এবং এখান থেকে তাদের যে কর্মসূচি, এখান থেকে যে তাদের আওয়ামী লীগ নিষিদ্ধের যে কর্মসূচি, তারা এখানে বিভিন্ন ধরনের স্লোগানের মাধ্যমে, বিভিন্ন প্লাকার্ড, বিভিন্ন ব্যানারে যে আওয়ামী লীগের নিষিদ্ধের যে ঘোষণা, যে দাবি, সেই দাবি সংবলিত তারা কিন্তু এখানে স্লোগানে তারা কিন্তু এলাকা মুখরিত করছেন এবং এখানে শুধু ছাত্র জনতা নয়, এখানে বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন, ছোট বড়, বৃদ্ধ, নারী, শিশু সবাই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং এখানে আপনারা শুনতে পাচ্ছেন যে একটা আওয়ামী লীগ ধরে ধরে জেলে ভর, এই যে ধরনের স্লোগান, সেসব স্লোগান কিন্তু তারা এখান থেকে দিচ্ছেন। তারা একটি বিষয় আক্ষেপের সঙ্গে জানিয়েছেন যে এই যে জাতীয় যে দাবি, সেই দাবিকে অনেকেই মব হিসেবে আখ্যায়িত দেওয়ার চেষ্টা করেছেন, সেটিকে তারা প্রত্যাখ্যান করেছেন এবং সেটিকে তারা মানে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা উল্লেখ করেছেন এবং তারা বলেছেন যে যে দলটি গণহত্যার সাথে জড়িত, যে দলটি গুম খুন সহ স্বৈরাচার এবং গণতন্ত্রকে হত্যার সাথে জড়িত, সেই দলকে কোনোভাবেই বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া যাবে না, এই ধরনের দাবি কিন্তু তাদের রয়েছে এবং সেই দাবির অংশ হিসেবে তাদের যে অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং তারা বলেছেন যে এখানে যেসব স্লোগান দেওয়া হচ্ছে, সেই স্লোগানের মধ্যে একটি রয়েছে যে একটা লীগ ধরে ধরে জেলে ভর। এই স্লোগানটিকে অনেকেই বিকৃত করে একটা লীগ ধরে ধরে জবাই কর, এই ধরনের স্লোগান বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।
সেটিকেও তারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং তারা বলছেন যে আমাদের স্লোগান, যেসব স্লোগান রয়েছে, স্লোগানগুলো খুবই খুবই সুশৃঙ্খল স্লোগান এবং খুবই সুন্দর স্লোগানের মধ্য দিয়ে, সুন্দর ভাষার মধ্য দিয়ে, মার্জিত ভাষার মধ্য দিয়ে যেসব স্লোগান তাদের রয়েছে, সেই স্লোগানকে যাতে কেউ বিকৃত না করতে পারে সেই দাবি তাদের রয়েছে। এবং যারা বিকৃত করেছে, তারা যে আওয়ামী লীগ বা তারা যে গণহত্যাকারীদের দোষক, সেটি তারা বলছেন। তারা তাদেরকে বিভিন্নভাবে নিন্দা জানিয়েছেন তাদের এই কর্মকাণ্ডকে এবং তারা বলছেন যে যারা এই জুলাইয়ের আহত বা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সাথে যাদের সাথে একমত, যাদের মতের মিল রয়েছে, তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। শুধু তাই নয়, তারাই শুধু অংশগ্রহণ করেনি, এখানে কিন্তু দলমত নির্বিশেষে সব স্তরের, সব জনগণের, সব স্তরের মানুষ কিন্তু, বিভিন্ন অঙ্গ সংগঠনের মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করেছে এবং তাদের একটাই দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা যদি জানিয়ে রাখতে চাই যে গত 15 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ দীর্ঘ 15 বছরের বেশি সময় ধরে তারা এই বাংলাদেশে তারা ক্ষমতায় ছিল। সেই ক্ষমতাকে কেন্দ্র করে তাদের যে কর্মকাণ্ড ছিল, সেই কর্মকাণ্ড কোনোভাবেই সমালোচন গৃহীত ছিল না বলে এইখানকার যারা আন্দোলনকারী রয়েছে তারা বলছেন। এবং তারা যে বাংলাদেশে যে ফ্যাসিজম ক্যাম্প করেছিল, তারা যে গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার দায় আওয়ামী লীগকে নিতে হবে। আওয়ামী লীগকে সেই জন্যে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে কোনো ধরনের রাজনীতি করতে দেয়া যাবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তাদেরকে, যারা গণহত্যার সাথে জড়িত, শুধু তাদের নয়, তাদের যে অঙ্গ সংগঠন রয়েছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে।